ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শোচনীয় পরাজয়ে হতাশ দেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত। জয় না হলেও টাইগাররা অন্তত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন বলে আশা করেছিলেন স্টেডিয়ামে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক। তবে এই ম্যাচে হারলেও পরের ম্যাচে টাইগাররা ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা করছেন তারা। শাহরিয়ার ইমন জানাচ্ছেন বিস্তারিত। নিজেদের মাটিতে প্রিয় দলকে উৎসাহ, অনুপ্রেরণা আর সমর্থন যোগাতে সকাল থেকেই বেলুন, প্ল্যাকার্ড, ফেস্টুন আর জাতীয় দলের পোশাক পরে গ্যালারিতে এসেছিলেন ভক্তরা। কিন্তু এবারের বিশ্বকাপের সর্বনিম্ন রানে টাইগারদের গুটিয়ে দিলে দর্শকদের অনেকেই খেলা না শেষ করেই মাঠ ছাড়েন। আজকের খেলাটা বাংলাদেশ অনেক ট্রাই করেছে, কিন্তু আরো বেটার হতে পারতো। আশা করি ফিউচার আরো বেটার হবে। এখান থেকে যদি লিসেন নিতে পারে তাহলেই বলবো যে আজকের এক্সপেরিয়েন্সটা কাজে লাগবে। দেশের নানা প্রান্ত থেকে আসা রং বেরঙের সাজে সজ্জিত দর্শকরা চেয়েছিলেন জয় না পেলেও অন্তত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলুক বাংলাদেশ। দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আই মিন ক্রিকেটে খারাপ দিন যেতে পারে, এত তাড়াতাড়ি গেমটা শেষ হয়ে গেল। হারলেও তো একটা লিমিট আছে, খুবই খারাপ। অনিশ্চয়তার খেলা হইতে পারে, কিন্তু বাংলাদেশের পক্ষে এটা আমরা আশা করি নাই। ইনশাআল্লাহ বাকি আরো 3-4টা ম্যাচ আছে, আমরা ওইটাতে জিতেই ছাড়বো। ম্যাচে লজ্জাজনক হারের জন্য খেলোয়াড়দের দায়িত্বহীন ব্যাটিংকে দায়ী করলেন সবাই। ওয়েস্ট ইন্ডিজ যে সাথে যতটা আশা করেছিলাম সম্পূর্ণভাবে হতাশ। উইকেট একটা দুইটা পড়তেই পারে, কিন্তু আমাদের 7-8 নাম্বার পর্যন্ত আমরা ব্যাটসম্যান বলি, কিন্তু নোবডি, কেউই কোনো রেসপন্সিবিলিটি নেয়নি। তবে সবার আশা সামনের ম্যাচ থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালের পথে নিজেদের ধরে রাখবেন সাকিবরা। শাহরিয়ার ইমন, বৈশাখী নিউজ, ঢাকা।